وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا মানুষের দৈনন্দিন জীবন দুনিয়ার জীবন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মৃত্যু পর্যন্ত যত রকম আমল করুক না কেন যত রকম কাজ করুক না কেন সবগুলিকেই আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করতেছি। আর এই সংরক্ষিত কিতাব, এই সংরক্ষিত মেমোরি, এই সংরক্ষিত ডকুমেন্টারি যা কিছুই আছে সবকিছুই আমি কিয়ামতের দিন মানুষের প্রত্যেকের যার যার আমল তার সামনে পেশ করে দিব। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। সামনে কিভাবে পেশ করবে? ভিডিও দেখেছেন? কম্পিউটারে, ল্যাপটপে, প্রজেক্টরের মাধ্যমে বড় এক পর্দায় দেখায় না? এইখানে একটা মেশিন থাকে, হালকা আলো দিয়ে পরে ওখানে সব কিছু দেখা যাচ্ছে। কম্পিউটারের ভিতরে আপনার কিভাবে চলেছি, কিভাবে বলেছি, কিভাবে হাত নাড়িয়েছি, কিভাবে তাকিয়েছি সব কিছু ওঠে কিনা? সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলি যদি মানুষের মেধায় কুলায় বা মানুষ করতে পারে তাহলে মানুষ সৃষ্টি করেছেন যিনি, তিনি অদৃশ্য কোনো কিছু দিয়ে আর এরকম করতে পারবেন না নাকি? এরকম চিন্তা ভাবনা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু, প্রতিটি মানুষের এইখানে ফি উনুকিহি, তার এই গন্ঠনালীর নিচে গুটলির মতো ছোট্ট করে একটা মেমোরি রয়েছে। আল্লাহ বলতেছেন ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, এই ছোট্ট গুটলিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার সামনে ভিডিও ফুটেজের মতো বের করে দিয়ে বলবো, দেখো তুমি কোথায় কি করেছিলে, তুমি কেমন চালচলন তোমার ছিল, তোমার আচরণ কেমন ছিল, তুমি বক্র চোখে কার দিকে কোন ঠাসা করে তাকিয়েছিলে, বিচার করার সময় কার দিকে তুমি অন্যায় করেছিলে, সব দেখা যাবে। এইটা দেখে মানুষ তখন বলবে আল্লাহ আমি তো এইটা করি নাই, ওইটা করি নাই, যারা অপরাধী হয়ে যাবে। এই অপরাধীরা যখন অস্বীকার করতে থাকবে, মানে এখন তার বাঁচে না, পিঠ যখন ওয়ালে ঠেকে যায় তখন কি করে? তখন সামনে যদি বাঘও থাকে চিন্তা করে যেহেতু ঠেকে গেছি পিছনে যাওয়ার আর সুযোগ নেই, সামনে হামাগুড়ি দিয়ে হোক, ভয়ঙ্কর আকৃতি দিয়ে হোক, হুঙ্কার দিয়ে হোক সামনে সরে যাওয়ার চেষ্টা করি কিনা? কাফের মুশরিকরা কিয়ামতের দিন দেখবে যে আহায় রে ধরা তো খেয়ে গেছি, দেখি একটু দুনিয়ার সেই অভ্যাসগুলি লালন করে অস্বীকার করে দেখি বাঁচা যায় কিনা। বলবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ফেরেশতারা আমার সাথে শত্রুতারি করে করে এই কাজগুলি লিখে দিয়েছে আমার নামে, আমি তো এই কাজগুলি করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুখ বন্ধ করে দিবেন। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের ভিতরে বলতেছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, খতম করে দেওয়া হবে আফওয়াহিহিম, তাদের মুখমণ্ডল, তাদের মুখ বন্ধ করে দেওয়া হবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা, হাত দিয়ে কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, তাদের পা দিয়ে দুইখান পা সাক্ষ্য দিবে তার বিরুদ্ধে, আসলে কিন্তু বিরুদ্ধে না, আসলে হলো বাস্তবতা যা সে করেছিল, পা দিয়ে যেখানে গিয়েছিল ওই সব বিষয়গুলি পা সাক্ষী দিবে। আল্লাহ আমাকে দিয়ে তো অমুক জায়গায় অন্যায়ভাবে গিয়ে অমুককে একটা লাথি মেরেছিল, অমুকের অন্যায়ভাবে যে অমুক জায়গা দখল দিয়েছিল, অন্যায়ভাবে অমুক জায়গায় কনসার্টের মধ্যে সামিল হয়েছিল আমার উপর ভর করে করে করে। মুখ বন্ধ, তর্ক করার সুযোগ নাই। এখন কথা বলতেছে কে? কথা বলে কে? হাত এবং পা, চামড়া, অঙ্গ প্রত্যঙ্গগুলি সব বলে বলে দিবে। তখন আপনার আমার উপায় কি হবে? উপায় থাকবে? কি মনে করেছেন দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, এত সহজ? আল্লাহর ভয় যার অন্তরে আছে
সে প্রতিটি পদক্ষেপ, তার প্রতিটি চাল চলন সব হবে আল্লাহর দিকে তাকিয়ে। সুতরাং এই ভয়, এই বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে আপনি আমি কি আর মানুষের মন গড়া মতাদর্শ মতবাদ দিয়ে চলতে পারবো? রাসূলের আদর্শ ছাড়া ইচ্ছা মতন চলতে পারবো? আপনি আমি তখন আর পা বাড়িয়ে বক্র পথে যেতে পারবো না, বক্র আদর্শ ধরতে পারবো না।